এই ভিডিওটির মাধ্যমে আমি 3টা কলিং ফিচার শেয়ার করব যেটা আপনাদের খুবই কাজে আসবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী, আর আপনাকে সাইজুল প্রিমিয়াম চ্যানেল। যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে যে ফিচারটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো, আপনারা যদি কখনো মোবাইল সাইলেন্ট করে রাখেন, তখন আপনার কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে যদি 3বারের বেশি ফোন আসে 3 মিনিটের ভিতরে, তাহলে কিন্তু অটোমেটিকলি সাইলেন্ট মোড থেকে আপনারা রান মোডে চলে যাবে। সেটা হলো আপনার রিংটা অটোমেটিকলি বাজবে। তো এই সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনারা আপনাদের সাউন্ড অ্যান্ড ভিব্রেশন এটাতে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন নিচে আর একটু নিচে স্ক্রল করবেন, তখন দেখতে পাবেন ডো নট ডিস্টার্ব, এটাতে আপনারা ক্লিক করবেন। এটা চালু করবেন না। তো এটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন 2টা অপশন আছে। এই 2টা অপশন আপনারা চালু করে দিবেন। এটা কিন্তু এখন বন্ধ হয়, আমি আবার চালু করতেছি। তো এখন 2টা চালু করে দিবেন। তো এই সেটিংসটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে। এখন আপনার এই সেটিংসটা কাজ করবে। নাম্বার 2তে যে ফিচারটা আছে যেটা হলো, আপনারা যদি অটোমেটিক্যালি কাউকে কল দিতে চান, বা এটা আপনারা সিলেক্ট করে রাখতে পারবেন যে কাউকে যদি ইজিলি কল দিতে চান, তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা বন্ধ রেখেই আপনারা কল দিতে পারবেন। তো সেটা আসলে কীভাবে করবেন আমি এখনই দেখাইতেছি। তাহলে প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনারা নিচে চলে আসবেন। কনভার্সেশনের একটা টুল আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জেন্ডার অ্যান্ড মোশন এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে স্ক্রিন অফ জেন্ডার এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্টলি নিচে চলে আসবেন, দেখতে পারবেন অ্যাড। আমি কিন্তু অলরেডি একটা অ্যাড করে রাখছি। তো এটাতে আপনারা অ্যাড জেন্ডার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা জিনিস সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এম সিলেক্ট করতেছি, যেহেতু ডাবলু আমার সিলেক্ট করা আছে একটা। তো আমি চাইলে লক আনলকও করতে পারবো, তারপরে কলও করতে পারবো, অ্যাপসও রান করতে পারবো। তো আমি কল যেহেতু ফিচার দেখাতেছি, তো আমি কলটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে নিয়ে যাবে। যে কোনো একটা নাম্বার আপনারা সিলেক্ট করবেন। ধরেন আমি একটা নাম্বার সিলেক্ট করতেছি, ধরেন আমি আমার নাম্বারটা সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পর এখন মূলত আমার স্ক্রিনটা বন্ধ করে দেব আমি। তো স্ক্রিনটা বন্ধ করে দেব, তখন আমি এখানে এম লিখব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে। এখন কিন্তু আমার যে লকটা এটা আমি আনলক করে দিলে অটোমেটিক্যালি কল চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কল চলে গেছে। নাম্বার 3তে যে সেটিংসটা আছে সেটা দেখার জন্য আপনাদেরকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনাদের আবার সেমভাবে কনভারসেশন টুলস এটাতে আপনারা চলে যাবেন। তারপর আবার সেমভাবে আপনারা জেন্ডার অ্যান্ড মোশন এটাতে আপনারা চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন অটো ইয়ার্স ব্যাকআপ কল, এই অপশনটা দেখতে পাবেন। তারপর অটো সুইচ টু ইয়ার্স রিসিভ। তো এই 2টা অপশনের মানে হলো, আপনি যখন আপনার মোবাইলটা কানে ধরবেন তখন অটোমেটিক্যালি কলটা আসলে রিসিভ হয়ে যাবে। এই জিনিসটাই বলতেছে এখানে, যে তখন আমি 2টা অপশন চালু করে দিতেছি। চালু করে দেওয়ার পর অটোমেটিক্যালি যদি কোনো কল আসে, তখন যদি আমি কোনো কানে ধরি, তারপরে অটোমেটিক্যালি কলটা রিসিভ হয়ে যাবে। যদিও আমি এখন দেখাইতে পারতেছি না, কারণ এটা কল দেওয়ার কোনো সিস্টেম নাই। আমার কাছে মোবাইল একটাই বা সিম একটাই, তো কাউকে আসলে বলতেও পারতেছি না এই টাইমে ফ্রি। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আবার দেখো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।